শুভ্রা চোখ মেলেই ঘাবড়ে যায়। ওর পরিচিত মুখগুলো ওকে ঘিরে বসে আছে। শুভ্রা ঘাবড়ে গিয়ে উঠে বসে। তারপর চারদিকে চোখ বুলিয়ে বুঝতে পারলো নিজের ঘর, নিজের বেডে বসে আছে। বেড থেকে নামার চিন্তা করার আগে শাওরিন বলল, শুভ্রা, অজ্ঞান কিভাবে হয়েছিলি? এর জবাব খুঁজে পেল না। ফ্যাল ফ্যাল করে মাম্মার দিকে চেয়ে আছে। শুভ্রার চোখ গেল সোফার দিকে। হৃদ পায়ের উপর পা তুলে নির্বিকার ফোন টিপছে। হৃদকে দেখে শুভ্রার শান্ত মেজাজ খারাপ হয়ে গেল, কিন্তু রিয়াক্ট করতে পারছে না। শুভ্রা মনে মনে বলছে, এত মানুষের সামনে কিভাবে বলবো এই অসুরটা আমাকে কিস করেছে। রাহাত বলল, কিরে, কথা বলছিস না কেন? শরীর খারাপ লাগছে? না পাপা, জানি না কিভাবে অজ্ঞান হয়ে গিয়েছি। ভাগ্যিস হৃদ ছিল, ও তোকে বাড়িতে নিয়ে এসেছে। হৃদ সবার দিকে একবার তাকিয়ে মিষ্টি হাসি উপহার দিল। শাওরিন রাহাতকে উদ্দেশ্য করে বলল, আমার কথা তো তোমার বিশ্বাস হয় না। এবার দেখো, সারাদিন ফোন, ল্যাপটপ আর হেডফোন নিয়ে পড়ে থাকে, ঠিকমতো খায় না, রাত জাগে, যার দরুন শরীর দুর্বল হয়ে পড়েছে। আর অতিরিক্ত প্রেশার এই অবস্থায়। হ্যাঁ, ঠিক বলেছ। শুভ্রা, তুমি দুদিন ফুল রেস্টে থাকবে। শাওরিন ওর ফোন ল্যাপটপ নিয়ে তোমার কাছে রেখে দাও, দুদিনের আগে দিবে না। শুভ্রা চোখ বড় বড় করে বলল। 2 দিন? তারপর অসহায় ফেস করে কাঁদো কাঁদো হয়ে বলল, পাপা প্লিজ, আমি এমনিতেই অজ্ঞান হয়ে গিয়েছি, আমার ফোন। রাহাত কড়া গলায় বলল। শুভ্রা, যা বলেছি তাই, কেউ এমনি এমনি অজ্ঞান হয় না। শুভ্রা বেড থেকে নামতে নামতে রাহাত বলল। পেট থেকে নামবে না, রেস্ট নাও। শুভ্রার ইচ্ছে করছে বেডে বসেই হৃদকে গুলি করে খুলি উড়িয়ে দিতে। একে একে সবাই রুম থেকে চলে যাচ্ছে। শুভ্রা রাগে ফুসফুস করছে। হৃদ শুভ্রার দিকে চেয়ে বাঁকে হেসে বেরিয়ে গেল। সবাই যেতে শুভ্রা কুশন ছুঁড়ে মারে। আমার আজকের দিনটাই খারাপ। প্রথমে অফিস থেকে ফায়ার, তারপর হৃদের বাচ্চার অসভ্যতামে, তারপর বাড়িতে সবার বোকা। আমার ফোন ল্যাপটপ মাম্মা নিয়ে গেল। এখন আমি শান্তিতে 2 দিন বাড়িতে বসে থাকবো? হাউ পসিবল। রোজ শুভ্রার পাশে এসে বলল। लगता है दाल में कुछ काला है। শুভ্রা ভ্রুকুসকে তাকিয়ে বলল, তোর আবার কি হলো চিপস কন্যা? আমার না, তোমার। আমার মনে হচ্ছে কিছু একটা হয়েছে। কি হয়েছে শুভ্রা আপু? অজ্ঞান হলে কিভাবে? শুভ্রা দাঁতের দাঁত চেপে বলল। তোর লুচু ভাই আমাকে কিস করেছে। রোজ বসা থেকে উঠে দাঁড়িয়ে চোখ বড় বড় করে বলল। কি? শুভ্রা চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে বলল, কি না? জি। তোর লুচু ভাই যে এত লুচু আমি জানতাম না। রোজ তখনও বিস্ময় কাটিয়ে উঠতে পারেনি। রোজ বলল, শুভ্রা আপু, সত্যি কি ভাইয়া? না মানে, আমি বলতে চাচ্ছি ভাইয়া হঠাৎ করে তোমাকে কিস কেন করবে? তোমাদের তো ঝগড়া চলছে। কারণ তোর ভাই একটা লুচু। শয়তানটা আমাকে ফায়ার করে দিয়েছে, তাই আমি মুখে পানি ছুঁড়ে মেরেছি, আর তারপর আমার গালে কিস করেছে অসুরটা। এত অপমান এই শুভ্রা মেনে নিবে না। ভাইয়া তোমাকে ফায়ার কেন করেছে? আমি কি জানি, তার ঢং হয়েছে, কোনো রিজন ছাড়াই আমাকে ফায়ার করেছে। শালা ই তো লুচ্চা কোথাকার। রোজ ফোন টিপে হাসছে। শুভ্রা তাই দেখে ধমকে বলে। ওই হাসছিস কেন? রোজ জোরে জোরে হাসছে। শুভ্রা আপু, তুমি গালে একটা কিস করেই অজ্ঞান হয়ে গেলে? হাস্যকর। ইতিহাসের পাতায় বড় বড় করে লিখে রাখা উচিত তোমার এই কিস কাহিনী। শুভ্রা রোজের পিঠে মেরে বলল। বেকুব, আমি শকড হয়ে জ্ঞান হারিয়েছি। আমি ভাবতে পারিনি হৃদ এমন কিছু করবে। কিন্তু এই ছেলে তো তেজ চলছে। ভদ্রতার আড়ালে একটা লুচু আমায় কিস করেছে, ছি। আমার কান্না পাচ্ছে। কয়েক ঘন্টা পর রোজ হৃদের রুমে গিয়ে ভাইয়ের পাশে বসে। হৃদ রোজকে বলল। কিছু বলবি? রোজ কনফিডেন্সলি বলল। অবশ্যই। তুমি এটা কি করেছো ভাইয়া? রোজের কথা শুনে হৃদ ঘাবড়ে গেল। শুভ্রা কি রোজকে বলে দিয়েছে? সি সি, শেষ পর্যন্ত বোনের কাছে এসব শুনতে হবে। শুভ্রার কি বুদ্ধিশুদ্ধি হবে না? এভাবে লজ্জায় ফেলতে পারলো? হৃদ আমতা আমতা করে বলল। রোজ, আমি এখন বিজি, পরে কথা হবে। রোজ ভ্রু কুসকে বলল। না, এক্ষুনি। তুমি কিভাবে শুভ্রা আপুর সাথে এটা করতে পারলে? কি দোষ ছিল আপুর যে ফায়ার করে দিয়েছো? ফায়ারের কথা শুনে হৃদ স্বস্তি পেল। তারপরে বলল। কারণ শুভ্রাকে সবাই আজে বাজে কথা বলছিল, বাজে নজরে দেখছিল, যা আমার সহ্য হচ্ছিল না। ও ওর নাচের স্কুল নিয়েই থাকুক। মডেলিং জগৎটা অনেক খারাপ, সবাই ভালো নজরে দেখে না। ভাইয়া, আপু তো প্রফেশনাল মডেল না, জাস্ট একটা শো করতো, আর কিছু না। বাট ওর পার্টনার ঈশান একটা প্লে বয়, আমি খোঁজ নিয়েছি। শুভ্রা আপু কি ওর সাথে প্রেম করতে যাবে? জাস্ট কাজ করবে। তাছাড়া শুভ্রা আপুর কাছে পাত্তা পাওয়া এত সহজ না।
আপু কাউকে পাত্তা দেয় না, আর না ওর সাথে প্রেম করতে যাবে। তবু আমার ভয় লাগে। রোজ বিড়বিড় করে বলছে, আমার প্ল্যানে আমি কামিয়াব হতে পারলাম না, এত কিছু করে শেষে উফ, ভাইয়াটা না। কিন্তু ভাইয়া, শুভ্রাপুর ভালো করতে গিয়ে নিজে খারাপ করে ফেলেছিস। নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছিস, তার কি হবে? মানে? মানে হলো, আপু অন্য কোম্পানি থেকে অফার পেয়েছে, আর তোমার ওপর রাগ করে সব ওকে করে ওদের কনফার্ম করবে বিকেলে। তোমার কোম্পানিতে থাকলে তোমার নজরই থাকতো, কিন্তু অন্য কোম্পানিতে কি হবে? তুমি তো তা এখানে বসে বসে দেখতে পারবে না। কি? কোন কোম্পানি? কোন কোম্পানি আমি জানি না, এটুকু বের করতে পেরেছি, আর কিছু বলিনি। আমি এখন যাই। রোজ মনে মনে বলছে, খোদা, ভাইয়াকে সুবুদ্ধি দাও, ভাইয়া যেন শুভ্রাপুকে ব্যাক করতে বলে। শুভ্রা রুম থেকে বের হয়ে হৃদের রুমের সামনে গেল। দরজা খুলে দেখতে পেল হৃদ ঘুমাচ্ছে। আমার ফোন আমার ঘুম কেড়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে দেখো। শুভ্রা পা টিপে টিপে হৃদের রুমে গিয়ে বেড থেকে ওর ফোন নিয়ে চলে এলো। তারপর নিজের রুমে গিয়ে লুকিয়ে রাখলো। কিন্তু এতে ওর শান্তি হলো না। হৃদ এত শান্তিতে ঘুমাচ্ছে, সেটা মানা যায় না। শুভ্রা আবার হৃদের রুমে গিয়ে এক বালতি পানি এনে ওর উপর ঢেলে দিল। হঠাৎ মুখের উপর, শরীরের উপর পানি পড়ায় হৃদ হক চকিয়ে যায়। লাফিয়ে উঠে দেখে পুরো শরীর ভেজা, বিছানায় পানি। তারপর সামনে তাকাতেই তাকে শুভ্রা বালতি হাতে দাঁড়িয়ে আছে। শুভ্রা ভ্রুযুগল প্রসারিত করে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বালতি নিচে রেখে উল্টা হাঁটা দিতেই হৃদ পেছন থেকে শুভ্রার চুল ধরে ফেলে। তারপর বলে, কোথায় পালাচ্ছিস? অফিসে পানি ছুঁড়ে শিক্ষা হয়নি? শুভ্রার ছোট থেকেই চুলের গোড়ায় গোড়ায় ব্যথা, এ কারণে কাউকে চুল ধরতে দেয় না। সেখানে হৃদ টেনে ধরে রেখেছে। শুভ্রা ব্যথায় কথা বলতে পারছে না। চুলে হাত দিয়ে সারানোর চেষ্টা করতেই হৃদ আরো জোরে চেপে ধরে। শুভ্রা আহ করে উঠে বলল। আমার চুলের গোড়ায় ব্যথা, প্লিজ ছাড়ো। হৃদের কানে কথাটা বাজতে থাকলো। মনে হচ্ছে কোথাও এর আগে শুনেছে। ছোটবেলায় শুভ্রা উল্টো পাল্টা কিছু একটা করাই হৃদের চুল টেনে ধরেছিল, আর তখন শুভ্রা কেঁদে দিয়েছিল আর বলেছিল। আমার চুলের গোড়ায় ব্যথা, ছেড়ে দাও প্লিজ। তারপর হৃদ আর কখনো শুভ্রার চুলে হাত দেয়নি। এত বছরের চুলের কথা ভুলে গেছে। হৃদ তাড়াতাড়ি চুল ছেড়ে দিল। শুভ্রা চুলে হাত দিয়ে ডলছে আর ছলছল চোখে হৃদের দিকে তাকালো। হৃদ কাছুমুছু করে বলল। সরি, আমার চুলের কথা মনে ছিল না। আম রিয়েলি সরি। তারপর শুভ্রার চুলে হাত দিতেই শুভ্রা ঝটকা মেরে সরিয়ে দিল হাত। হয়েছে, এত দরদ দেখাতে হবে না। সবাই ডিনার করছে, আর তখন হৃদ এসে বলল। শুভ্রা, ওয়ার ইজ মাই ফোন? শুভ্রা কিছু না বুঝার ভান করে বলল। হোয়াট? ফোন? হাউ ক্যান আই নো? হোয়ার ইজ ইয়োর ফোন? হৃদ রেগে গিয়ে কিছু বলার আগেই রোদ বলল। What happened, Red? পাপা, আমার ফোন খুঁজে পাচ্ছি না, কেউ সরিয়েছে, আর সেটা শুভ্রা। সবাই শুভ্রার দিকে জিজ্ঞাসক দৃষ্টিতে তাকাতেই শুভ্রা বলল। সবাই এভাবে কেন তাকাচ্ছ? আমাকে কি তোমাদের চোর মনে হচ্ছে? আমি কেন ওনার ফোন নিব? অবশ্যই তুমি নিয়েছো, কারণ শুভ্রা টেডি স্মাইল দিয়ে বলল। কারণটা কি? আমি এত কিছু জানি না। আমার ফোন আমার চাই, এক্ষুনি চাই। শাওরিন বলল। শুভ্রা, ফোন দিয়ে দাও যদি নিয়ে থাকো। মামা, আমি কেন নিব? কারণ আমি তোমার ফোন নিয়েছি তাই। আচ্ছা, আমার ফোন নিয়েছো তাই আমি ওনার ফোন চুরি করেছি? আমার এতটাও খারাপ দিন আসেনি যে আমার ফোন নিয়ে নেয়াতে আমি অন্য জনের ফোন চুরি করে চালাবো। আমি চাইলেই একটা ফোন কিনে নিতে পারি। এভাবে কারো উপর অপবাদ দেওয়ার আগে ভেবে নেওয়া উচিত। ফুল বলল। হৃদ ঘরে কোথাও আছে, খুঁজে দেখ। খুঁজেছি, কোথাও নেই। তাহলে হয়তো ভুলে কোথাও ফেলে এসেছিস। সেটা অসম্ভব। বাড়িতে এসেও ফোন ইউজ করেছি। ফোনে আমার প্রয়োজনীয় অনেক কিছু আছে। রোজ চিপস খেতে খেতে বাইরে বের হচ্ছে ক্লাস থেকে। হঠাৎ করে অরিত্রের সামনে পড়ে। অরিত্রকে দেখে রোজ মিষ্টি হেসে বলল। ভাইয়া, কেমন আছেন? রোজের মুখে আবারও ভায়া শুনে অরিত্র রেগে গেল, কিন্তু রাগটা প্রকাশ করতে পারেনি। এখনো সময় আসেনি। অরিত্র নরম কণ্ঠে বলল। গুড। তোমার কি খবর? ভালো। তুমি এত চিপস খাও কেন? কারণ চিপস আমার অনেক পছন্দের। শুনেছি মেয়েরা ফুচকা, চকলেট, আইসক্রিম খেতে বেশি পছন্দ করে, কিন্তু তুমি তো দেখছি চিপস পাগলি। ইয়াপ, কজ রোজ সবার থেকে আলাদা। টাটা। রোজ যেতেই অরিত্র বলল। আসলেই তুমি আলাদা, তাই তো তুমি এই অমিত্রের মন কেড়েছ। তোমার এই হাস্যোজ্জ্বল মুখটা আমি কিছুতেই ভুলতে পারি না। প্রেমে পড়েছি, প্রেমে পড়েছি।
যখন আমি তোকে দেখি, ও গড ফরগিভ মি, ও গড ফরগিভ মি।